ক্লাস 3 শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা পড়ব একাই একটি দুর্গ গল্পের অনুশীলনীর অংশ। অনুশীলনীর অংশ ৪৫ পৃষ্ঠায় ১ নম্বরে যে কাজটি আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এখানে দেখো রিডিংটা পড়ার সময় আমরা অনেক শব্দের অর্থ জেনেছি। এখান থেকেও কিছু কিছু জেনেছি, আর যেগুলো লিখে তোমাদেরকে নোট দেওয়া হয়নি, তাহলে তোমরা এগুলো বইয়ের পেছনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অর্থ তৈরি করে জেনে নিবে, অর্থগুলো জেনে নিবে। ২ নম্বরের কাজটি হচ্ছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে ছকে শব্দগুলো দেয়া আছে, শূন্যস্থান পূরণ ক থেকে চ পর্যন্ত। যেই বাক্যে যেই শব্দটি ব্যবহার করতে হবে সেটা তোমরা পড়ে ভালো করে লাইনটি পড়ে শব্দগুলো বেছে নিয়ে খালি ঘরগুলো পূরণ করে দেবে। ৩ নম্বরের কাজটি হচ্ছে পাঠ অনুসরণ করে নিচের ঘটনার পাশে তারিখবাচক শব্দ লিখি। অর্থাৎ লাইনটি পড়বে, বাক্যের যে কথাটি সেটি কত তারিখে হয়েছিল সেই তারিখবাচক শব্দ ব্যবহার করে লিখবে। যেমন প্রথমটি দেখানো হয়েছে, পাকিস্তানি বাহিনী আখাউড়া রেললাইন ধরে এগোয় ১৬ই এপ্রিল, রিডিং অনুযায়ী আমরা পেয়েছি। খ নম্বরে দরুইন গ্রামে মুক্তিযোদ্ধাদের ওপর গোলাবর্ষণ হয়, রিডিং এ ছিল ১৭ই এপ্রিল। ১৭ই এপ্রিল এইভাবে লিখতে হবে যেভাবে ১৬ই এপ্রিল লেখা হয়েছিল। তারপর গ নম্বরে মোস্তফা কামাল শহীদ হলেন ১৮ই এপ্রিল, এভাবে লিখবে ১৮ই এপ্রিল কথাটা। এই যে এইভাবে লেখাটাই হচ্ছে তারিখবাচক শব্দ এগুলো। ঠিক আছে? ঘটনাটা কত তারিখে হয়েছিল সেই তারিখটা এভাবে লিখতে হবে। ৪ নম্বরের কাজটি হচ্ছে আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবাচক শব্দ লিখি। এখানে ৩টি দিবসের নাম দেয়া আছে। কোন দিবসটি কত তারিখে অনুষ্ঠিত হয় এবং কত তারিখের ঘটনা সেই তারিখগুলো তারিখবাচকের মাধ্যমে লিখতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস ২৬শে মার্চ, আর বিজয় দিবস হচ্ছে ১৬ই ডিসেম্বর। এভাবে লিখতে হবে। এগুলোকে বলে তারিখবাচক শব্দ। ৫ নম্বরে যে কাজটি, ঠিক উত্তরটি বাছাই করে বলিও লিখি। সঠিক উত্তরের মতোই কিন্তু উত্তরগুলো খাতায় লিখতে হয়। ক নম্বরে আছে মোস্তফা কামাল সমাহিত আছেন, ৪টি অপশন দেয়া আছে। যেটি সঠিক সেটি তোমাকে উত্তর কথাটি লিখে তারপরে নাম্বার দিয়ে তারপরে ওই কথাটি লিখতে হবে। যেমন ক নম্বরে আছে মোস্তফা কামাল সমাহিত আছেন দরুইন গ্রামে, তাহলে দরুইন উত্তর লিখতে হবে, উত্তর দরুইন এভাবে। খ নাম্বার, গ, ঘ এগুলো তুমি সঠিক উত্তর বেছে নিয়ে তোমরা এই কাজটি করবে, লিখবে। ৬ নম্বরে যে কাজটি আছে, প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। অর্থাৎ প্রশ্নগুলো উত্তর তুমি রিডিং থেকে অবশ্যই পেয়ে যাবে, তারপরে আমি তোমাদেরকে একটু হেল্প করছি, দেখো। ক নাম্বার প্রশ্ন, কারা ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসছিল? উত্তর, পাকিস্তানি সৈন্যরা ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসছিল। খ নাম্বার প্রশ্ন, মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নিয়েছিলেন? উত্তর, মুক্তিযোদ্ধারা দরুইন গ্রামে অবস্থান নিয়েছিলেন। গ প্রশ্ন, মুক্তিযোদ্ধাদের সামনে কোন দুটি পথ খোলা ছিল? উত্তর, মুক্তিযোদ্ধাদের সামনে দুটি পথ খোলা ছিল। ১ সামনাসামনি যুদ্ধ করা, ২ না হয় পিছু হটা। ঘ নাম্বার প্রশ্ন, সঙ্গীদের জীবন বাঁচাতে মোস্তফা কামাল কি সিদ্ধান্ত নিলেন? উত্তর, সঙ্গীদের জীবন বাঁচাতে মোস্তফা কামাল একাই যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ও নাম্বার প্রশ্ন, একাই একটি দুর্গ কাকে বোঝানো হয়েছে, কেন? উত্তর, একাই একটি দুর্গ বলতে মোস্তফা কামালকে বোঝানো হয়েছে, কারণ সঙ্গীদের জীবন বাঁচাতে তিনি সবাইকে যুদ্ধক্ষেত্র থেকে সরে যেতে বলেছিলেন এবং মৃত্যু পর্যন্ত তিনি একাই অনবরত গুলি চালিয়ে শত্রুদের সাথে যুদ্ধ করেছেন। এই হচ্ছে আমাদের বইয়ের যে ৫টি অনুশীলনে দেওয়া হয়েছে প্রশ্ন, সেগুলোর উত্তর। চ নাম্বারে আমি তোমাদের জন্য একটা কাজ দিব, মোস্তফা কামাল সম্পর্কে ৫টি বাক্য লিখো। রিডিংটা যদি ভালো করে শুনে থাকো, বুঝে থাকো এবং পড়েও থাকো, তাহলে অবশ্যই এই কাজটা তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। এটা এসডব্লিউ। ঠিক আছে? তোমরা কিন্তু চেষ্টা করবে এবং এসডব্লিউ খাতায় লিখবে। এরপরে আসো ৪৭ পৃষ্ঠায় ৭ নং প্রশ্ন। বলা হচ্ছে বিপরীত শব্দ জেনে নেই, ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। এখানে আহ বিপরীত শব্দ আছে, জীবন বিপরীত মৃত্যু, শত্রু বিপরীত মিত্র, কম বিপরীত অনেক, হালকা বিপরীত ভারী, বন্ধ বিপরীত খোলা। নিচে এই
বিপরীত শব্দগুলো ব্যবহার করে ৫ টি শূন্যস্থান পূরণ করতে হবে। কোথাও দেখবে যে তোমার আ মূল শব্দ দিয়ে পূরণ করতে হচ্ছে, আবার আরেকটাতে হয়তোবা বিপরীত শব্দ দিয়ে পূরণ করতে হচ্ছে। তাহলে অবশ্যই বাক্যটা ভালো করে পড়তে হবে এবং শব্দ ব্যবহার করতে হবে। ক নাম্বারে আমাদের দেশে অনেক নদী আছে। দেখো অনেক এর বিপরীত হচ্ছে কম। তাহলে আমাদের দেশে কম নদী আছে। এটা কিন্তু হয় না। এখানে এই ছকের মধ্যে কম হচ্ছে তোমার মূল শব্দ, অনেক হচ্ছে বিপরীত শব্দ। তাহলে আমাদের এই বাক্যে বিপরীত শব্দটা ব্যবহার করতে হলো। এরকম করে বাক্যগুলো পড়ে শব্দ বেছে তোমরা পূরণ করবে। ৮ নম্বরের কাজটি হচ্ছে বাক্যগুলো পড়ি, হা বোঝানো এবং না বোঝানো বাক্য সম্পর্কে জেনে নেই। বাক্যটি পড়লেই তোমরা বুঝতে পারবে এটা হা বোধক নাকি না বোধক। যেমন দেখো, ওদের মোকাবেলা করা যাবে। তাহলে এটা অবশ্যই হা বোধক। যদি বলা হতো ওদের মোকাবেলা করা যাবে না, তাহলে না বোধক। এরকম কোন বাক্যটি হা, কোন বাক্যটি না, এগুলোই তোমাদেরকে বোঝানো হচ্ছে। এবার নিচের গুলোকে হা বোঝানো না বোঝানো বাক্যে পরিবর্তন করি। প্রথমটি দেখো, সকালে গোলাবর্ষণ শুরু হলো। এটা কি না হবে? অবশ্যই না। সকালে গোলাবর্ষণ শুরু হলো মানে কাজটি অবশ্যই হয়েছিল, তাহলে এটা হবে হা। শত্রুরা এগোতে পারল না। শত্রুরা আগাতে পারল না, অবশ্যই এটা না বোধক, না হবে। মুক্তিযোদ্ধারা পিছু হটবেন, এটা অবশ্যই হা হবে। যদি বলতো মুক্তিযোদ্ধারা পিছু হটবেন না, তাহলে না হতো। ঠিক আছে? হা বোধক, না বোধক অবশ্যই বুঝতে পেরেছ তোমরা। তাহলে এই অনুশীলনী সম্পূর্ণটাই তোমাদের SW রইলো। তোমরা অবশ্যই ভালো করে আবার সবগুলো পড়ে বুঝে তৈরি করে SW খাতায় এগুলো লিখবে এবং অবশ্যই রিডিংটা আবার ভালো করে পড়বে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, নিরাপদে সুস্থ থেকো, বাসায় থেকো, বের হবে না অযথা, ভালো থাকার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।